চলমান টি-20 বিশ্বকাপে অনন্য বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফার্গুসন। নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার নিয়ম রক্ষার ম্যাচে এই নজির গড়লেন তিনি। 4 ওভার বল করে কোনো রান না দিয়ে ঝুলিতে ভরলেন 3টি উইকেট, যা টি-20তে সেরা বোলিং ফিগার। এর আগে 2021 সালের 14 নভেম্বর কানাডার সাদ বিন জাফর পানামার বিরুদ্ধে 4 ওভার বল করে 4টি মেরে নিয়েছিলেন। আন্তর্জাতিক টি-20তে এতদিন এটিই ছিল সর্বোচ্চ ডট বল করার রেকর্ড। লকি ফার্গুসন নতুন নজির গড়লেন সোমবার। ফার্গুসন মাঠে নামার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এদিন সকালেই গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। নেপালের বিপক্ষে 21টি ডট বল করেছিলেন তিনি। সেই রেকর্ড 24 ঘন্টাও টিকল না। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে নতুন নজির গড়লেন ফার্গুসনকে এদিন খেলতেই পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। তার এই স্বপ্নের স্পেলে 3টি উইকেট নেন লকি। আসাদ ভালা, চার্লস আমিনি ও সোপারের উইকেট নেন এই কিউই বোলার। পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেওয়া হয়। প্রথম বলেই লকি ফার্গুসন উইকেট পান। আসাদ ভালাকে স্লিপে তালুবন্দি করেন ড্যারিল মিচেল। পরবর্তী ওভারগুলোয় ফার্গুসন ক্রমাগত লাইন ও লেন্থের পরিবর্তন করে পাপুয়া নিউগিনির ব্যাটারদের বিব্রত করতে থাকেন। চার্লস আমিনিকে এলবিডব্লিউ করেন লকি। সোপারকে বোল্ড করেন তিনি। পাপুয়া নিউগিনির দেয়া 79 রানের টার্গেট তাড়া করতে নেমে 46 বল হাতে রেখেই 7 উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ এটা নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়। তারা আসরের প্রথম 2 ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। ফার্গুসন বলেন, ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট, তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। উচ্ছ্বাস নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার। তবে এটাই খেলা। খুব বেশি টি-20 ম্যাচে আমি পুরোটা সময় সিম আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল, সুইং হচ্ছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।